আমাদের সকলের প্রিয় লবঙ্গলতিকা বাড়িতে খুব সহজে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। এর জন্য আমি 2 কাপ পরিমাণ ময়দা প্রথমে অল্প পরিমাণ লবণ মিশিয়ে আর বেশ খানিকটা পরিমাণ সাদা তেল মিশিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব। ময়ানটা কিন্তু বেশ ভালো করে দিতে হবে। তারপরে খুব অল্প অল্প পরিমাণ জল ঢেলে ময়দাটা বেশ ভালো করে মেখে নেব। ময়দা যেন নরম তুলতুলে না হয়ে যায়, তার জন্য জলটা কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না। একটু একটু করে জল দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন মনে হবে যে আর জলের প্রয়োজন নেই, তখন কিন্তু ভালো করে ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নিতে হবে বেশ খানিকক্ষণ ধরে। আর ময়দাটাকে নরম করে তো মাখা যাবেই না, বরঞ্চ শক্ত থেকে নরম করতে হবে। মানে একদম অল্প অল্প করে জল দেব আর মিশিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। সেটা ঢাকা দেওয়া থাক, হালকা করে তেল মাখিয়ে রেখে দিলাম তার জন্য আধ ঘন্টার জন্য। এবার ভেতরে পুরটা তৈরি করার জন্য আমি ঘরে থাকা উপকরণই ব্যবহার করব। কড়াইয়ে আমি তার জন্য ঘি গরম করে নিলাম আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি। ঘিয়ের মধ্যে সুজিটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। যখন এরকম ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে গরম দুধ ঢেলে দেব আর একটা সুজির মণ্ড তৈরি করে নেব। বেশ অনেকটা পরিমাণ দুধই কিন্তু ঢেলে দিয়েছি, যাতে করে সুজিটা বেশ নরম হয়ে যায়। আর দুধের পরিমাণ অল্প দিলে সুজির মণ্ড তাড়াতাড়ি তৈরি হবে, কিন্তু সুজিটা শক্ত থেকে যাবে। সুজি খুব তাড়াতাড়ি দুধটাকে টেনে নেবে, যেহেতু দুধটা গরম রয়েছে, আর তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপরে বেশ খানিকটা পরিমাণ চিনি আমি দিয়ে দেব। তারপরে যখন একটা শুকনো ডো তৈরি হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে নেব। ঠান্ডা হলে কিন্তু সেটা আরও শক্ত হয়ে যাবে। এইবার একটা সেরা তৈরি করব, তার জন্য আমি বাড়িতে গুঁড়ো করে চিনি রেখে দিই। সেই চিনি আমি দিয়ে দিলাম 1 কাপ আর তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ জল। এর সাথে একটা এলাচ আর একটা তেজপাতাও দিয়ে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি লবঙ্গলতিকাগুলো তৈরি করার জন্য আবারও একবার মেখে রাখা আটাটাকে ঠেসে ঠেসে মিনিট 5 মেখে নেব। এইবার এটা থেকে লেচি কেটে নেব। বেশ ছোট ছোট লুচির মতো লেচি আমাদের কেটে নিতে হবে। হাত দিয়ে লেচিগুলো একটু মসৃণ করে নিলাম আর একটা ছোট বাটিতে একটু সাদা তেল আর এক বাটিতে পরিমাণ মতো লবঙ্গ নিয়ে নিলাম। লবঙ্গগুলো বেশ পরিপুষ্ট আর বড় দানার হলে বেশ ভালো হয়। এবার আমরা লুচিগুলোকে বেলে নেব। প্রথমে বেশ কয়েকটা লুচি ভালো করে বেলে নিয়ে তারপরে লবঙ্গলতিকাগুলো তৈরির পরবর্তী স্টেপে যাব। কারণ যতবার করে ভেতরে আমরা পুর ভরবো, ততবার কিন্তু হাত একদম আঠালো হয়ে যাবে আর আমাদের তৈরি করতে অসুবিধা হবে। সেই জন্য আমি এখানে 5-6টা মতো লবঙ্গলতিকার জন্য 5-6টা লুচি আগে বেলে নিলাম। এইবার সুজির মণ্ডটা একদম ঠান্ডা হয়ে গেছে, সেখান থেকে হাতে করেই ওই 1 চামচ মতো পুর ভেতরে দিয়ে দুপাশ থেকে ভাঁজ করব। তারপর এটাকে উল্টো করে আরও 2 ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নেব। মাঝখানে একটা লবঙ্গ উল্টো দিক থেকে গেঁথে দিয়ে তারপরে হাত দিয়ে টেনে টেনে চৌকো শেপ নিয়ে আসব। আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওই লুচির ভেতরে হাত দিয়ে আমি পুরটা দিয়ে দিলাম আর একটা ভেজা কাপড়ে হাতটাকে মুছে নিলাম। পুরটাকে মাঝখানে রেখে দুপাশ থেকে লম্বা করে ভাঁজ করব। তারপরে এটাকে উল্টো করে নেব। উল্টো করে নেওয়ার পরে উল্টো দিক থেকে আবারও 2 ফোল্ড করে মোট 4 ভাঁজ আমার দেওয়া হয়ে গেল। এবার এই উল্টো দিকেই কিন্তু লবঙ্গটা আমাদের গেঁথে নিতে হবে। লবঙ্গলতিকার ক্ষেত্রে এই ভাঁজটাই কিন্তু আসল। ভাঁজটা দেখে মনে হয় খুব কঠিন, কিন্তু আদপেও তা নয়। ভেতরে অন্য পুরো এক্ষেত্রে ব্যবহার করা যায়, তবে বাড়িতে সুজি তো সবসময় অ্যাভেলেবেল থাকে, তাই আমাদের অন্য কিছু আর আলাদা করে জোগাড় করতে হয়নি। কোনো ছানা তৈরি করা বা অন্য কোনোভাবে ক্ষীর বা আর কিছু দিতে হয়নি। সুজির পুর দিয়ে কিন্তু বেশ ভালোভাবে লবঙ্গলতিকাগুলো তৈরি হয়ে গেল। এবার একটা লোহার কড়াইয়ের মধ্যে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব হালকা আঁচে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদমই বেশি করা যাবে না, তাহলে কিন্তু ওই ওপর থেকে লালচে হয়ে যাবে, মানে পুড়ে যাবে, আর ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। খেতে একদম ভালো লাগবে না, ক্রিপসিও হবে না। এটা বেশ হালকা করে যদি অনেকক্ষণ ধরে ভাজা যায়, তাহলে এটার ক্রিপসিনেসটা বজায় থাকবে। আর যখন এটা সেরার মধ্যে দেব আর তুলে নেব, তখন কিন্তু ওপর থেকে রসালো একটা ব্যাপার থাকবে আর ক্রিপসিনেসটাও থাকবে। দুটোই আমাদের এক্ষেত্রে বজায় রাখা দরকার। গরম গরম লবঙ্গলতিকাগুলো ভেজে নেওয়ার পরে ওই সেরার মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। আর সেরা তৈরিটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ সেরাটা বেশ চটচটে করে তৈরি করেছিলাম। যতটা চিনি দিয়েছিলাম তার অর্ধেক জল দিয়েছিলাম।
সাথে করে একটা এলাচ আর একটা দুটো লবঙ্গও কিন্তু দিয়ে দিয়েছিলাম। যেহেতু এটা লবঙ্গ লতিকা, লবঙ্গর ফ্লেভারটা অবশ্যই আমাদের দরকার, তার জন্য করে কিন্তু লবঙ্গ দিয়ে এই ভাঁজগুলো দেওয়া হয়েছিল। তারপরেও কিন্তু ওই সেরার মধ্যে যদি আরও একটু লবঙ্গর ফ্লেভার থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। আমি 2-3 বারে লবঙ্গ লতিকাগুলো ভেজে নেব। আর ওই গ্যাসেই ওপাশে বসানো রয়েছে সেরার যে কড়াইটা, সেটা তার মধ্যে দিয়ে উল্টে পাল্টে তুলে নেব। প্রত্যেকবারই এইভাবে করে তৈরি করেছিলাম, আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। লবঙ্গ লতিকা তৈরি করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এর ভাঁজটা, আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর ভেজে নেওয়ার পদ্ধতিটা। যত বেশিক্ষণ ধরে ভাজা যাবে একদম লো ফ্লেমে, তত কিন্তু এটা মুচমুচে থাকবে, তার সাথে করে সেরাতে মিশে স্বাদ অনেক বেশি বাড়িয়ে দেবে। অবশ্যই করে এটা বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে ধন্যবাদ।